মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে কি ডাকবো একবার, নাকি এখন ঘুম ভাঙালে আবার যদি মেজাজ খারাপ হয়ে যায়? এতটা বদলে গেছো তুমি শ্রী, আজকাল কাছে এসে আদরও করো না। আমি যে জেগে আছি সেটাও বুঝলে না তুমি। বাবা বলছি শুনুন না, বাজার তো করা হয়নি, মাছও নেই, তাহলে কি রান্না করি বলুন তো? শোনো মা, আজকে না বাজার যেতে ইচ্ছে করছে না। আমি আগের দিন কতগুলো ডিম এনেছিলাম না, তুমি বরং আজকে ওটাই রান্না করে দাও। হ্যাঁ বৌদি তাই করো, অনেকদিন ডিমের ঝোল খাইনি। হ্যাঁ মা, ভাজাভুজির দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে ডিমের ঝোল ভাতই বানাচ্ছি। বাবা বলছি আর একটা কথা ছিল, আমি মায়ের খাবারটা বানাবো, আপনি একটু দেখে নেবেন রান্নাটা ঠিক আছে কিনা। আমি আন্টির জন্য বাড়ির থেকে রান্না করে পাঠাবো, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? বিপাশা, আমার কোনো আপত্তি নেই। বাবা তুমি সুগার খাবার করবে কেন বাবা? আপনি কি এই দায়িত্বটা আমাকে দিতে চাইছেন না, নাকি ভাবছেন যে আমি এতটাই রাগ করে আছি মায়ের ওপরে যে আমি মায়ের খাবার পর্যন্ত বানাবো না? না না ক্যাপ্টেন, আমি এই সমস্ত ভেবে কথাটা বলিনি, কিন্তু বাবা মায়ের খাবার আমি বানাবো, কিন্তু ওই যে বললাম আপনি একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। রোজ রোজ এই ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না বাবা। আমারও কি এই ঝামেলা ভালো লাগছে ক্যাপ্টেন, কিন্তু প্রতিদিন এমন এমন ঘটনা এই বাড়িতে ঘটছে। বৌদি আসলে বাবা তোমাকে কিছু বলতে চায়নি, কিন্তু দাদা বা মা কেউই। রাজ স্যার আছেন? হ্যাঁ বলুন, কি দরকার? বিপাশা ম্যাডাম পাঠালেন রাজ স্যারের মায়ের খাবার। দুপুরে এবার থেকে আমি খাবার দিয়ে যাব। বাবা এসব কি বাবা? মানে এখন থেকে মায়ের খাবার বাইরের লোক এসে দিয়ে যাবে? না মানে ওই বিপাশা ম্যাডামই তোমার সবসময় খাবার এবাদুল জানা এটা নিয়ে রান্না করে রেখেছে। বাবা প্লিজ আমাকে বলুন না, মানে এবার থেকে মায়ের খেয়াল বাইরের লোক রাখবে? কি হলো, চুপ করে আছেন কেন? বাবা বলুন না, উত্তর দিন না বাবা। কাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে শ্রী। রাজি বিপাশা ম্যাডামকে বলেছে। আমার মা, তুমি একবার রাতের সাথে কথা বলো। এটা ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, তবে কথা শুধু রাজের সঙ্গে বললে হবে না, কথা বলতে হবে অন্য কারোর সঙ্গে। আমি আমাদের সম্পর্কের মাঝে অন্য কাউকে আসতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।